প্রিয় শিক্ষার্থী, আজকে আমি এসেছি বাংলা লিপির বিবর্তনের অংশ নিয়ে। বাংলা লিপির বিবর্তনটা কিভাবে হলো, আমরা বাংলা লিপির কোথা থেকে উৎপত্তি হয়ে আমাদের বাংলা লিপি আসলো, এটা আমরা তার আদ্যোপান্ত আজকে জেনে নেব। দেখো, ছোট্ট একটা ছকের মাধ্যমে আমরা এই বাংলা লিপির আদ্যোপান্ত জেনে নেব। যদি আমরা এই ছকটা মনে রাখতে পারি, তাহলে সহজেই বাংলা লিপি কোথা থেকে উৎপত্তি হয়ে আমরা এই লিপিটা, আমাদের এই বাংলা লিপি পেলাম, এটা আমরা জেনে নেব। দেখো, বাংলা লিপির বিবর্তন। বাংলা লিপির বিবর্তন। এখানে প্রথমে প্রাচীন ভারতীয় চিত্রলিপি, প্রাচীন চিত্র লিপি, প্রাচীন ভারতের চিত্রলিপি ব্যাপার হচ্ছে কি, ভারতীয় লিপি। এই ভারতীয় লিপিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো, এই ভারতীয় লিপিকে আমরা আবার কয় ভাগে পেয়েছি? দুই ভাগে ভাগ পেয়েছি। একটা হচ্ছে যে ব্রাহ্মী লিপি, একটা হচ্ছে যে খরিষ্ঠী লিপি। এই ব্রাহ্মী লিপিকে আবার, তাহলে কি দুটো পেয়েছি, এই ব্রাহ্মী লিপিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। দেখুন, এক, পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি, ভারতীয় লিপি, তিন হচ্ছে যে কি, পূরবী লিপি, পূর্বী পূর্বী লিপি। এই পূর্বী লিপি থেকে আবার আসছে কুটিল লিপি। কুটিল লিপি থেকে আসছে বাংলা লিপি বা বর্ণমালা। তাহলে আমরা সহজেই এই ছকটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে বাংলা লিপির যে বিবর্তন, এটা আমরা সহজেই জানতে পারবো। আমরা সহজেই বাংলা লিপির এই ছকটা জানতে পার যদি মনে রাখতে পারি, তাহলে বাংলা লিপির যে বিবর্তন এসেছে, এটা আমরা সহজেই মনে রাখতে পারবো। এটা যে কোনো চাকরি পরীক্ষা বা যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় আমাদের এগুলো প্রয়োজন হয়। তাই আমরা এখান থেকে সহজেই মনে রাখতে পারবো বলে আমার একটা বিশ্বাস। তোমরা এটা একটু বারবার পড়লেই তোমরা এটাও মনে রাখতে পারবে। এটা ছক করে পড়লে তোমাদের সবচেয়ে সহজ হবে। তাহলে পরবর্তীতে এমন আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ।